গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো একদমই ভালো নেই। ২ দিন ধরে এত মাথা যন্ত্রণা করছে আমার। আমার মুখটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমার শরীরটা কতটা খারাপ। তাহলেও কি আর করা যাবে? কাজ তো করতে হবে। আস্তে, আস্তে তাই কাজগুলো করে নিলাম। সবথেকে বড় কাজ হলো রান্নাটা আর এই ঘরটা একটু গোছানো। যদি বিছানা আমার অগোছালো হয়ে থাকে আর জামাকাপড় অগোছালো হয়ে থাকে খুব খারাপ লাগে দেখতে আমার। ঘরটা একটু গোছানো থাকলে তাও বা দেখতে একটু ভালো লাগে। ঘরে ঢুকতে একটু বিছানায় শুতে ভালো লাগে। কিন্তু ঘর-দুয়ার অগোছালো থাকলে কেমন একটা যেন লাগে নিজেরই। এদিকে যে বরকে বলবো একটু গুছিয়ে-টুছিয়ে দাও, ওর গোছানো আমার পছন্দ হবে না, ওর কাজ আমার পছন্দ হয় না। তো ছেলে মানুষের কাজ বুঝতেই তো পারছো, একটু অন্যরকম হবে। আর কদিন ধরে মনটাও যেন ভালো লাগছে না। কিচ্ছু ভালো লাগছে না। শুধু ভালো লাগে না, ভালো লাগে না। ভালো লাগার যদি ওষুধ পাওয়া যেত তাহলে হয়তো একটা খেলে হয়তো ভালো লাগতো। আমার মনে হচ্ছে এই সময় যদি একটু কেউ ডাল আলু সিদ্ধ ভাত করেও দিত আমার সামনে, সেটাও আমি খেয়ে নিতাম। একদম আমার শরীরে এখন রোগ হয়ে দাঁড়িয়েছে এই যে মাথা যন্ত্রণা আর মাজা ব্যথা। যদি হয় একবার আমার আর রক্ষা নেই। আর এই খাটের শেলফ গুলো দেখছো, এই শেলফ গুলো না খুব মানে নোংরা হয়, ধুলো পড়ে, প্রচুর ধুলো পড়ে। এগুলো ২ দিন অন্তর যদি না মোছা হয় না, আর খাটের একদম মাথার পেছনে থাকে তো ভালো লাগে না দেখতে। আর বাচ্চা রয়েছে বাড়িতে, যেহেতু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। যতটা পারি আর কি ততটা গুছিয়ে পরিষ্কার করে রাখি। ওদিকে আরো কত কাজ পড়ে রয়েছে। রান্নাঘরটা গোছাতে হবে, রান্না করতে হবে, দুপুরে রান্না। আর সকালে তো পান্তা ভাত আর ডালের বড়া করব, পান্তা ভাতটা রয়েছে। ওই জন্য সকালে আর চাপ নেই। তাই ধীরে সুস্থে আস্তে আস্তে করে নিই কাজগুলো। আমি সকালে উঠে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর ডালের মধ্যে একটু রসুন আদা আমি না দিই। মুসুরি ডালে বড়ায় যদি রসুন আর একটু আদা দেওয়া হয় না, খুব ভালো লাগে। আর এদিকে মনা দেখো ভাইয়ের মানে বাবুর পোলিও কার্ডটা নিয়ে এসে দেখাচ্ছে যে কোন বয়সে কি করে, ভাই এখন কি দুষ্টুমি করছে, এগুলো এসে দেখাচ্ছে। তাই ওকে বলছিলাম যে তোর ভাইয়ের যা বয়স এখন, এই বয়সে তুই হাঁটতিস, আর ভাই এখনো মানে সবে দাঁড়ায়। ওদিকে দেখো ঘরটা কোনো রকম গুছিয়ে এসে তারপরে ডালের বড়াটা করে নিলাম। ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমার দ্বারা আর আজকে আর শিলনোড়ায় হচ্ছে না। তো খুব একটা মিক্সি ব্যবহার করি না, যতটা পারি শিলনোড়ায় বেটে রান্না করার চেষ্টা করি। মেয়েও আমার না কিছু কিছু কাজে সাহায্য করে দেয়, তবে মাঝে মাঝে না কথা শুনতে চায় না। আসলে ও তো ছোট, ছোট বললে ভুল হবে, 12 বছর বয়স হয়ে গেল। আমরা এই বয়সে কত কাজ করতাম, কিন্তু এখনকার মেয়েরা আর সেসব কাজ কিছুই করবে না। তা যাই হোক, আমার মেয়ে মাঝে মাঝে কথা শোনে, আবার মাঝে মাঝে কি হয়ে যায়। ডালের বড়াগুলো ওদিকে হয়ে গেছে, ওর বাবাকে আর মনাকে খেতে দিয়ে দেবো। আমার আর ভাত টাত কিছু খেতে কিছু ভালো লাগছে না, আমি তাই একটু মুড়ি খাবো ডালের বড়া দিয়ে। আর এদিকে বাবুর জন্য খাবারটা বসিয়ে দিলাম। আর একটু চাল ডাল আর ওদিকে একটু কুমড়ো কুমড়ো গাজর আর আলু দিয়ে সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিলাম। ওকে আবার খাওয়াতে হবে। মেয়ে আজকে স্কুলে যায়নি, ওরও নাকি ভালো লাগছে না। ও দাদু কাজে চলে গেছে, ওই জন্য ওর মন। চলো ওদের ভাতটা দিয়ে দিই, আর আমি এদিকে মুড়িটা খেয়ে নেবো ডালের বড়া দিয়ে। ভালোই লাগে, এমনি খারাপ লাগে না। খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কেউ খাইয়ে দিলে ভালো।